ঋণ বা করদাতা নিবন্ধন থাকলে রিটার্ন কি জমা দিতে হবে? এইরূপ একটি কমন প্রশ্ন অনেকেই করে থাকেন। প্রিয় ভিউয়ার্স, এখন থেকে যদি আপনার টিআইএন থাকে, সেই ক্ষেত্রে আপনার করযোগ্য আয় থাকুক বা না থাকুক, আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে কয়েকটি ব্যতিক্রম ছাড়া। সেই ক্ষেত্রে যদি আপনার করযোগ্য আয় না থাকে, আপনি এক পাতার নীল বা জিরো রিটার্ন এটি অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে সহজেই দুইভাবে দাখিল করা যায়। এই হচ্ছে এক পাতার আয়কর রিটার্ন, যেটি ঘ ফরম নামে পরিচিত। এই ফর্মটি আপনি পূরণ করে সহজেই কিন্তু দাখিল করতে পারেন। বাট আপনি যদি চান না আপনি পরিসম্পদের হিসাবও দিবেন, সেই ক্ষেত্রে আপনি গ রিটার্নটি, এই যে গ রিটার্নটি, এটিও আপনি পূরণ করে দাখিল করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে চাইলে etax.nbr.gov.bd-তে ঢুকে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে প্রথম আপনি রেজিস্টার করে তারপর একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি সহজেই কিন্তু এই এক পাতার নীল রিটার্ন দাখিল করতে পারেন। বাট আপনাকে কিন্তু করযোগ্য আয় না থাকলেও এই রিটার্ন কিন্তু দাখিল করতে হবে। যদি দাখিল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে পেনাল্টি হতে পারে। তো এখন আমরা দেখব যে এই রিটার্ন কারা দাখিল করবেন। এক, যাদের করযোগ্য আয় রয়েছে। দুই, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। প্রথমটি হচ্ছে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা ইন্ডিভিজুয়াল আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয়, মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি 4 লক্ষ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে 5 লক্ষ টাকার বেশি হয়, এই ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপরে আমরা দেখব যাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এটি মূলত আয়কর আইন 2023-এর 162 নং অনুচ্ছেদের 1 অনুযায়ী যাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করদাতার মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে, যেমন একজন স্বাভাবিক করদাতার আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয়, অর্থাৎ কর সীমা তার 3,50,000, এরপরে যদি তার ইনকাম হয় তাহলে কিন্তু তাকে এই রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলকভাবে। 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট আয় বর্ষের অব্যবহৃত পূর্ববর্তী 3 বছরের মধ্যে কোনো বছর তার কর নির্ধারণ করা হয়, অর্থাৎ এই 2024-25 কর বর্ষের পূর্বে যদি বা ঠিক তার পূর্বে 3 বছরে যদি কারো কোনো আয়কর নির্ধারণ হয়ে থাকে তাহলে কিন্তু তাকে বাধ্যতামূলকভাবে ধারাবাহিকভাবে এই রিটার্ন দাখিল করতে হবে। গণকর্মচারী হলে, অর্থাৎ বেতনভুক্ত গণকর্মচারী হলে তাকে কিন্তু এই আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এটি কিন্তু একজন চাকরিজীবীর জন্য গুরুত্বপূর্ণ, সরকারি চাকরিজীবীর জন্য। এরপরে হচ্ছে ধারা 261 ধারা বা অনুচ্ছেদ অনুসারে করদাতার হিসাবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে 261 ধারার করদাতা নিবন্ধন। 1, কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করিবেন যদি
করদাতা হন। ধারা 166 এর অধীন রিটার্ন জমা দিতে বাধ্য হন। গ ধারা 264 এর অধীনে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করিতে বাধ্য হন। ঘ কর প্রদান করিতে অথবা রিটার্ন দাখিল করিতে ইচ্ছুক হন। এই শর্তে যারা করদাতা হিসাবে নিজেকে নিবন্ধন করবেন তাদেরকে অবশ্যই এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই ছিল 261 নং ধারায় এটি বলা হয়েছে। এরপরে হচ্ছে কোম্পানির কোনো শেয়ার হোল্ডার পরিচালক বা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী হলে কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী, কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয়বর্ষে এরূপ কোনো আয়প্রাপ্ত হন বা অংশ 6A প্রথম অধ্যায়ের অধীনে কর অব্যবহিত বা হ্রাসকৃত কর হার সুবিধা প্রাপ্ত হন। ধারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন 43টি ক্ষেত্রে একজন করদাতাকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ যাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাহলে চলুন আমরা ধারা 264তে আসলে যে 43টি ক্ষেত্র আছে সেটি আমরা এক নজরে। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে আয়কর আইন 2023-এর 264 নং ধারা, যেটি হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা। এখানে বলা হয়েছে রিটার্ন দাখিলের প্রমাণ বলতে রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকারপত্র এটি থাকতে হবে যদি কেউ প্রমাণ চায় যে আপনি রিটার্ন দাখিল করেছেন। করদাতার নাম, টিআইএন বা করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট। তো আয়কর রিটার্ন দাখিল করলে অনেক জায়গায় এই সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট থাকতে হবে প্রমাণ হিসাবে। অথবা করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। এইগুলো যদি একজন করদাতা বা একজন রিটার্ন অথবা যিনি রিটার্ন দাখিল করেন তার কাছে প্রমাণক হিসাবে থাকতে হবে যে তিনি আয়কর রিটার্ন দাখিল করেছেন। তাহলে কোন কোন ক্ষেত্রে এটি বাধ্যতামূলক? এক হচ্ছে করযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণ। সে যদি 20 লাখ টাকা ঋণ গ্রহণ করে সেই ক্ষেত্রে তার করযোগ্য আয় না থাকলেও তাকে কিন্তু এই রিটার্ন দাখিল করতে হবে। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর বা শেয়ার হোল্ডার হইতে হইলে এই রকমভাবে এই এক থেকে দেখুন। এছাড়াও কিন্তু আরও কিছু আছে যে 22 নম্বরে 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলা ও বহাল রাখিতে, 5 লক্ষাধিক টাকার সঞ্চয় পত্র ক্রয়ে, 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিসে সঞ্চয় হিসাব খোলায়, এই প্রভৃতি কারণে কিন্তু বাধ্যতামূলকভাবে একজনকে রিটার্ন বা আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে বা দাখিলের ক্ষেত্রে তার প্রমাণ থাকতে হবে। এই যে 43টি ক্ষেত্র, এই 43টি ক্ষেত্রে একজন রিটার্ন দাখিলের 43টি ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা যেটি দেখব এটি হচ্ছে যাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। কিছু কিছু ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, এটি কিন্তু আয়কর আইন 2023-এর 166 ধারার 2-এ কিন্তু এটি উল্লেখ আছে। এই যে ধারা 166-2 অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর আবার যা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যা মাসিক পেমেন্ট আদেশভুক্ত এরকম শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোনো টিন খুললেও বাধ্যতামূলকভাবে তাদেরকে রিটার্ন জমা দিতে হবে না। এটি কিন্তু প্রতিষ্ঠানের বেলায়, কোনো ব্যক্তির বেলায় না। যার ইংরেজি ভার্সনে কারিকুলাম নেই এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয়, তারপর বাংলাদেশ ব্যাংক, স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থা যা সরকারের কাছ থেকে তহবিল ছাড়া অন্য আয় নেই, তারা যদি টিন খোলে সেই ক্ষেত্রে তাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত বা গঠিত যে কোনো সত্তা যাদের সরকারের কাছ থেকে প্রাপ্ত তহবিল ছাড়া অন্য কোনো আয় নেই, তাদের কিন্তু টিন থাকলেও আয়কর রিটার্ন বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি ভবিষ্যৎ তহবিল ও সরকারি পেনশনভুক্ত তহবিল, কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যার বাংলাদেশে কোনো ভিত্তি নেই, বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করা হতে অব্যাহত প্রাপ্ত ব্যক্তিদের কোনো আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। ধন্যবাদ। আশা করি যারা নতুন টিন খুলেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং চ্যানেলটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।